English second paper class. I am Nusrat Jahan, assistant teacher, English, Palong High School, Shadar Shariatpur. I hope you all are well. I am also well by the grace of Almighty Allah. Today we are going to start a new topic, and the topic is completing sentences. In your previous class you learned tense, and today our topic is completing sentence. So without wasting our time, let's start our today's class. And you know that this question generally comes in question number 7 for classes 9 and 10. So at first আমরা জেনে নিব completing sentence কি। completing sentence হচ্ছে বাক্য, অসমাপ্ত বাক্য সমাপ্তকরণ। পরীক্ষায় তোমাদের কতগুলো ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকবে এবং সেগুলোকে কমপ্লিট করতে হবে। দুটো ক্লোজ দেওয়া থাকবে, প্রথম ক্লোজ দেওয়া থাকবে এবং দ্বিতীয় ক্লোজে গ্যাপ থাকবে, এবং সেই দ্বিতীয় ক্লোজটিকে তোমাদের কমপ্লিট করে সম্পূর্ণ সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। আর ক্লোজ হচ্ছে একটা বাক্যের, বড় বাক্যের একটা অংশ। সেন্টেন্সটি এমনভাবে কমপ্লিট করতে হবে যাতে কমপ্লিট করার পর সম্পূর্ণ একটি মনের ভাব প্রকাশ পায়। এক্ষেত্রে বিভিন্ন ধরনের উত্তর বিভিন্ন রকম হতে পারে, সেক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হবে না। ওকে, লেটস স্টার্ট আওয়ার ক্লাস। Please be attentive and listen to me very carefully. Rule 1. So ... that. অত এতই যে। নেগেটিভ সেন্টেন্সের তীব্রতা বোঝাতে so ... that বসে। অনেক তীব্রতা যখন সেন্টেন্সে প্রকাশ পাবে তখন সেখানে so ... that বসে। যেমন আমি এত অসুস্থ যে আমি হাঁটতে পারি না, সে এত বৃদ্ধ যে সে কথা বলতে পারে না, সে কাজ করতে পারে না, এরকম অর্থ প্রকাশ করবে। ফর এক্সাম্পল, he is so dishonest that. এখানে দেখো so ... that, মানে এখানে সাবজেক্ট ভার্ব এবং so তারপরে একটা ভার্ব বসেছে, তারপরে that। এরপরে এখন তোমাদের কি করতে হবে, সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তাহলে কমপ্লিট করার সময় কি করতে হবে, সাবজেক্ট বসাতে হবে, এরপর ক্যান নট বা কুড নট বসিয়ে এবং একটি ভার্ব বসিয়ে সেন্টেন্সটি তোমাদের কমপ্লিট করতে হবে। তাহলে দেখো, ফর এক্সাম্পল, he is so dishonest that he cannot think of doing a good job. সে এত অসৎ যে সে একটি ভালো কাজের কথা চিন্তাও করতে পারে না। এরকম নেগেটিভ সেন্টেন্সের তীব্রতা বোঝাতে so ... that ব্যবহৃত হয়। ওকে, লেটস মুভ অন। রুল নাম্বার 2. ইট ইজ হাই টাইম। এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম, কোনো কিছু করার এখনই উপযুক্ত সময় পার হয়ে যাচ্ছে এরকম বোঝাতে ইট ইজ হাই টাইম বসে, এবং এর ক্ষেত্রে স্ট্রাকচারটি হবে ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স। এখানে ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স হবে। ফর এক্সাম্পল, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়, এখানে বসছে সাবজেক্ট, তারপর হচ্ছে পাস্ট টেন্স অনুযায়ী আমরা সেন্টেন্সটি কমপ্লিট করেছি। ইট ইজ হাই টাইম উই লেফট দ্য প্লেস। এখনই উপযুক্ত সময় আমাদের এই স্থানটি ত্যাগ করা। ইট ইজ হাই টাইম উই লেফট দ্য প্লেস, এখানে যেমন বলেছি যে এখনই উপযুক্ত সময় আমাদের স্থানটি ত্যাগ করা। এরকম তোমরা বলতে পারো যে ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জড ইউর ব্যাড হ্যাবিটস। তোমরা বলতে পারো যে এখনই উপযুক্ত সময় যে তোমাদের বদ অভ্যাসগুলো ত্যাগ করা। এরকম আমরা এইভাবে সেন্টেন্সগুলো তৈরি করব। স্ট্রাকচারটি হবে ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট টেন্সে। ওকে, রুল নাম্বার 3. দো অলদো অর্থ যদিও। দো অলদো অর্থ হচ্ছে যদিও। এক্ষেত্রে বিপরীতধর্মী দুটি অর্থ প্রকাশ পাবে। এক্ষেত্রে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ভার্ব বসাতে হবে প্লাস অবজেক্ট বসিয়ে তোমার সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। এক্ষেত্রে দুইটি ক্লোজ বিপরীতধর্মী অর্থ প্রকাশ করবে। ফর এক্সাম্পল, দো হি ইজ রিচ। দো হি ইজ রিচ হি ইজ এ মাইজার। দো অর্থ যদিও, যদিও সে ধনী তবুও সে কি কৃপণ। তাহলে এখানে কি হয়েছে, দুটি ক্লোজে ভিন্নধর্মী অর্থ প্রকাশ পেয়েছে। এরকম তোমরা আরো বলতে পারো যে দো হি ইজ পুয়ার হি ইজ ব্রিলিয়ান্ট। যদিও সে গরিব তবুও সে কি মেধাবী। এরকম ভাবে তোমরা দো অর্থযুক্ত সেন্টেন্সটিকে কমপ্লিট করবে। ওকে, নেক্সট রুল নাম্বার 4. হু, হুইচ, দ্যাট, হোম ইত্যাদি রিলেটিভ প্রোনাউন থাকলে স্ট্রাকচারটি হবে নিম্নরূপ এবং এভাবে কমপ্লিট করতে হবে। ফর এক্সাম্পল, ইট ইজ আই। হু, এই হুটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। হুর পরে আমরা কি বসিয়েছি, একটি ভার্ব, অক্সিলারি ভার্ব। এরপরে তোমার বাকি অংশ তোমরা নিজেদের ইচ্ছে মতো বসিয়ে নিতে পারো। ইট ইজ আই হু অ্যাম ইউর টিচার। এখানে তোমরা লিখতে পারো ইট ইজ আই হু অ্যাম ইউর সিস্টার, হু অ্যাম ইউর ডক্টর। যে এরকম তোমাদের মন মতো এখানে বসিয়ে নিতে পারো। রুল নাম্বার 5. আনলেস। লুক এট দ্য বোর্ড। আনলেস অর্থ যদি না, ই ... নট। আনলেস অর্থ হচ্ছে যদি না।
তাই কমপ্লিট করতে হলে কি করতে হবে, সংগতিপূর্ণ একটি সেন্টেন্স তোমাদের যোগ করতে হবে। তো কিভাবে, যে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট শাইন ইন লাইফ, তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারবে না। এখানে আমরা কি যোগ করেছি, সাবজেক্ট উইল নট শাইন ইন লাইফ, তাহলে প্রেজেন্ট টেন্স থাকে উইল বা ক্যান যোগ করতে হবে, আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কুড যোগ করতে হবে। তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট শাইন ইন লাইফ। আনলেস ইউ স্টাডি মোর, যদি না তুমি অধিক পড়াশোনা করো তাহলে কি করবে, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তাহলে তুমি পরীক্ষায় ফেল করবে। আনলেস ইউ স্টাডি হার্ড, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। এভাবে আনলেস যুক্ত সেন্টেন্সকে তোমাদের কমপ্লিট করতে হবে। আর আনলেস যুক্ত প্রথম ক্লোজটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পরের অংশে উইল বা ক্যান ভার্ব ইউজ করে তোমরা সেন্টেন্সটি কমপ্লিট করবে। ওকে, নেক্সট রুল নাম্বার 6, সো দ্যাট। সো দ্যাট অর্থ যাতে বা যেন, সো দ্যাট অর্থ যাতে বা যেন। এর পূর্বের রুল আমরা পড়েছি সো ডট ডট দ্যাট অর্থ এত যে, আর এখন আমরা বলবো সো দ্যাট অর্থ যাতে বা যেন। তাই সো দ্যাট থাকলে পরের অংশে সাবজেক্ট প্লাস ক্যান অর মে, কুড অর মাইট যে কোনো একটি বসাবে, প্লাস ভার্ব এবং প্লাস বাকি অংশ বসিয়ে আমাদের সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। ফর এক্সাম্পল, হি ওয়ার্কড হার্ড সো দ্যাট, সে কঠোর পরিশ্রম করেছিল যাতে হি কুড প্রসপার ইন লাইফ, যাতে সে জীবনে উন্নতি করতে পারে। তাহলে দেখো সো দ্যাট অর্থ হচ্ছে কি, যাতে, যাতে সে জীবনে উন্নতি করতে পারে। তাহলে এটা আছে প্রথম ক্লোজটা আছে পাস্ট টেন্সে, এর জন্য পরের অংশ আমাদের কুড যোগ হয়েছে। এখানে কুড অথবা মাইটও তোমরা ইউজ করতে পারবে। আর যদি প্রথম ক্লোজটি থাকতো প্রেজেন্ট টেন্সে তাহলে তোমাদের ইউজ করতে হবে হচ্ছে ক্যান অর মে। ক্লিয়ার? সো দ্যাট অর্থ যাতে বা যেন, তাই সো দ্যাট থাকলে পরের অংশে সাবজেক্ট প্লাস ক্যান বা মে, আর পাস্ট প্রেজেন্ট টেন্স হলে আর পাস্ট টেন্স হলে কুড বা মাইট যে কোনো একটি বসিয়ে ভার্ব বসিয়ে তোমাদের সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। ওকে, নেক্সট রুল 7, ইন অর্ডার দ্যাট অর্থ হচ্ছে যাতে বা যেন। সো দ্যাট অর্থ যাতে বা যেন, আর ইন অর্ডার দ্যাট অর্থ যাতে বা যেন। তাহলে তোমরা বুঝতে পারছো যে দুটো একই হবে। এই জন্য ইন অর্ডার দ্যাট অর্থ যাতে বা যেন, এক্ষেত্রে নিয়মটা সো দ্যাট এর মতোই হবে। ওইখানে তোমরা সাবজেক্ট প্লাস ক্যান অর মে, কুড অর মাইট প্লাস ভার্ব বসিয়ে তোমাদের সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। ফর এক্সাম্পল, দে কেম হিয়ার ইন অর্ডার দ্যাট, তারা এখানে এসেছিল যাতে দে কুড এনজয় দ্য ন্যাচারাল বিউটি, যারা মানে যেন তারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে। দে কেম হিয়ার ইন অর্ডার দ্যাট। তাহলে এই সেন্টেন্সটা তোমরা লক্ষ্য করো যে এই প্রথম ক্লোজটাও পাস্ট টেন্সে আছে, এর জন্য পরের অংশে কুড বসেছে। দে কুড এনজয় দ্য ন্যাচারাল বিউটি, দে কেম হিয়ার ইন অর্ডার দ্যাট দে কুড এনজয় দ্য ন্যাচারাল বিউটি। এভাবে তোমাদের প্রত্যেকটি ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, লেটস মুভ অন রুল নাম্বার 8, লেস্ট অর্থ নতুবা, নচেত, অন্যথায় ইত্যাদি। লেস্ট শব্দের অর্থ হচ্ছে নতুবা, নচেত, অন্যথায় ইত্যাদি, আরো অনেক অর্থ রয়েছে। লেস্টের পরের ক্লোজে শুড বা মাইট বসে। দেখো, লেস্ট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে তারপরে তো তোমাদের সবসময় প্রত্যেকটা ক্লোজে সাবজেক্ট বসাতেই হবে। আর লেস্ট যুক্ত যদি থাকে তখন কিভাবে করবো? ফর এক্সাম্পল, ওয়ার্ক ফার্স্ট লেস্ট। লেস্ট অর্থ কি? নতুবা। ওয়ার্ক ফার্স্ট লেস্ট ইউ শুড মিস দ্য ক্লাস, দ্রুত হাঁটো নতুবা তুমি কি করবে? ক্লাস মিস করবে। তাহলে এখানে সাবজেক্ট বসিয়েছি, এরপরে আমরা শুড, এখানে তোমরা মাইটও বসাতে পারবে, এরপরে ভার্ব বসিয়ে বাকি ক্লোজটি কমপ্লিট করে পুরো সেন্টেন্সটা তোমাদের কমপ্লিট করতে হবে। তাহলে লেট যুক্ত ক্লোজের পরের অংশে তোমাদের সাবজেক্ট, তারপরে শুড বা মাইট যোগ করে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। ক্লিয়ার? রুল নাম্বার 9, বিকজ। বিকজ অর্থ কারণ। তোমরা তো সবাই জানো বিকজ অর্থ কারণ। কারণ নির্দেশক ক্লোজের আগে বিকজ হয়। কারণ নির্দেশক ক্লোজের আগে হয় বিকজ, এবং কোনো ঘটনা যে কারণে ঘটে, ঠিক আছে, তাকে বিকজের পরে লিখতে হয়। বিকজের পরে লিখতে হবে কোন কারণে ঘটনাটি ঘটেছে। ফর এক্সাম্পল, হি ডিড নট অ্যাটেন্ড দ্য পার্টি বিকজ। বিকজ অর্থ কি? কারণ। তাহলে হি ডিড নট অ্যাটেন্ড দ্য পার্টি, সে কি করতে পারে নাই? পার্টিতে অংশগ্রহণ করতে পারে নাই, কারণ হি ওয়াজ টায়ার্ড, কারণ সে কি ছিল? ক্লান্ত ছিল। তাহলে বিকজের পরে আমরা কি লিখেছি? যে কারণে ঘটনাটা ঘটেছে, মানে সে পার্টিতে যেতে পারে নাই, কারণ কি? সে অসুস্থ ছিল। তাহলে তোমরা বিকজ যুক্ত অংশটা কিভাবে কমপ্লিট করবে? বিকজের পর
তো মানে কি কারণে ঘটনাটা ঘটেছে সেই রকম কোনো সেন্টেন্স তোমাদের মানে ক্লোজ যুক্ত করতে হবে। তাহলে দেখো যে বিকজ অর্থ কারণ, কারণ নির্দেশক ক্লোজের আগে বিকজ হয়, কোনো ঘটনা যে কারণে ঘটে তাকে বিকজের পরে লিখতে হয়, তাকে অবশ্যই যে কারণে ঘটনাটি ঘটে তাকে অবশ্যই বিকজের পরে লিখতে হবে। ওকে, নেক্সট রুল নাম্বার 10, অ্যাজ ইফ অ্যাজ দো। অ্যাজ ইফ অ্যাজ দো অর্থ হচ্ছে যেন। এর প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয় তাহলে দ্বিতীয় অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। In your previous class you already learned tense. এজন্য কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য অবশ্যই তোমাদের প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার ভালোভাবে জানতে হবে। সেটা আমি তোমাদের পূর্বের ক্লাসে বলেছিলাম যে টেন্সের স্ট্রাকচারগুলো তোমরা সম্পূর্ণরূপে কি করতে হবে, মেমোরাইজ করতে হবে, না হলে তোমরা এই কমপ্লিটিং সেন্টেন্সটা তোমরা করতে পারবে না। দেখো এখানে বলা হয়েছে যে অ্যাজ ইফ অ্যাজ দো প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয় তাহলে দ্বিতীয় অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স চিনতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স চিনতে হবে, পাস্ট পারফেক্ট টেন্স তোমাদের স্ট্রাকচার দেখে চিনতে হবে এবং সেই অনুযায়ী তোমাদের সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। ফর এক্সাম্পল, হি স্পিক্স অ্যাজ দো, সে এমনভাবে কথা বলে যেন হি নিউ এভরিথিং, যেন সে সবই জানে, এরকম অর্থ তোমাদের প্রকাশ করে। দেখো প্রথম অংশ হচ্ছে প্রেজেন্ট টেন্সে, এজন্য দ্বিতীয় ক্লোজটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। নেক্সট এক্সাম্পল, হি টকড অ্যাজ দো হি হ্যাড নোন এভরিথিং। দেখো এখানে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং পরের অংশ হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে ডিয়ার স্টুডেন্টস, নাও দিস ইজ ইওর হোমওয়ার্ক। দেখো এভাবে এই প্যাটার্নে তোমাদের পরীক্ষায় আসবে ক্লাস 9 এবং 10 এ। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, এবং এটা আসবে তোমাদের 7 নম্বরে 1 into 5, মানে তোমাদের 5টা প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের 5টা প্রশ্ন হচ্ছে 5 নাম্বার দেওয়া থাকবে। তো এখানে আমি 5টা ইনকমপ্লিট সেন্টেন্স দিয়েছি, এটাকে তোমরা কমপ্লিট করবে। এবং আমি আজকের ক্লাসে যে রুলসগুলো তোমাদের পড়িয়েছি সেই রুলস অনুযায়ী এই 5টা আমি দিয়েছি, তোমরা কি করবে, ভালোভাবে সেই রুলসগুলো পড়বে এবং মুখস্থ করবে এবং তারপরে এগুলো করার জন্য ট্রাই করবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আওয়ার class is over. Thank you for staying with me. See you in the next class. Stay home, stay safe. Allah Hafiz.